বেনজিরের আলাদিনের প্রদীপ থেকে শুরু করে মতিউর রহমানের ছাগল কাণ্ড সবটাই যখন টক অফ দ্য টাউন, একই সময়ে বেনজির কিংবা মতিউর রহমান কাউকেই কোথাও দেখা যাচ্ছে না, কেউই তাদের খোঁজ পাচ্ছেন না। তাহলে কি তার অদৃশ্য শক্তি? এমনকি খোদ ইমিগ্রেশন থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে অর্থাৎ মন্ত্রী পর্যন্ত কেউই জানেন না তারা কোথায় আছেন। তার মানে বাংলাদেশে আসলে নতুন কি ট্রেন্ড চালু হলো, আপনি সীমাহীন দুর্নীতি করবেন এবং এরপর আপনি একেবারে বাধাহীনভাবে পালিয়ে যাবেন। এই ট্রেন্ডে আসলে আমরা পা দিলাম কিনা, কিংবা এই ধরনের দুর্নীতি যারা করছেন তাদের কোন শক্তির বলে তারা দেশ ছাড়ছেন, কেনই বা এত দুর্নীতির পরেও তারা ধরা পড়ছেন না? যেহেতু আপনি সরকার দলীয় এমপি, আপনার উপরে আসলে অনেকটাই হয়তো দায় চাপানোর সুযোগ থেকে গেল সাধারণ জনগণের। বাংলাদেশে একজন সাধারণ মানুষ তিনি যখন আসলে দেশ ছাড়েন, খুব স্বাভাবিকভাবে ইমিগ্রেশন অন্তত জানতে পারে তিনি কোথায় যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন, তিনি দেশ ছাড়ছেন কিনা। ইমিগ্রেশন ক্রস করবার পর আসলে আমরা দেশ ছাড়ার খবর জানতে পারি, কিংবা ইমিগ্রেশন ক্রস করবার পর দেশ ছাড়া নিষেধাজ্ঞা আসে, সেটি আসলে কিভাবে ঘটে? এই অভাবনীয় কাণ্ড আমরা কিভাবে ঘটালাম? দেখুন, যিনি ডক্টর মতিউর বলেন আর বেনজির বলেন বা অন্য যে কোনো ব্যক্তি বলেন, বিমানবন্দরে আটকের একটি বিধান আছে। যদি দুদক অথবা আদালত কাউকে যদি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞা দিয়ে থাকে, তখন বিমানবন্দর কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তিকে আটক করতে পারেন। এখন যাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগের কথা আমরা শুনছি বা আলোচিত হচ্ছে সারা দেশব্যাপী, এটাও সঠিক। আপনি দেখবেন যে আমাদের এই বর্তমান সময়ে এই সরকারই একমাত্র সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থানে আছে, জিরো টলারেন্সে। এই সরকারের সময় কিন্তু ডক্টর মতিউর বলি বা বেনজির বলি বা তাদের এরকম যতজনের বিরুদ্ধে অভিযোগটা আসবে, সকলকে আইনের আওতায় আসতে হবে, সকলের বিরুদ্ধে তদন্ত হবে, সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। যদি নাই যায় তাহলে ডক্টর মতিউর কেন তার এনবিআর এর দায়িত্ব থেকে তিনি অব্যাহতি পেলেন এবং তিনি দেশ ছাড়বার পরে কেন তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা আসলো? তাহলে দেশ ছাড়ে আপনি যখন, আমি আগেই বলছি, দেশ সরকার কাউকে দেশ চলে যেতে যে নিষেধাজ্ঞা, সেটি সরকারের কোনো পার্টি অফিস থেকে ইস্যু হয় না, সেটি হয় আদালত থেকে, অথবা দুদক নিষেধাজ্ঞা দেয়, অথবা কোনো এজেন্সি, গভর্নমেন্টের এজেন্সিগুলো দেয়। এখন যখনই কোনো অভিযোগ আসে, মিডিয়াতে নিউজ আসলেই আইনগত পদক্ষেপটা শুরু হয়। প্রাথমিকভাবে যেদিনে তিনি আলোচনাটা শুনলেন, সেদিন যদি তিনি পালিয়ে যান বা তার আগে অন্য কারণে যান বা তার নিষেধাজ্ঞার আগে যদি তিনি যান, সেই ক্ষেত্রে সরকার বা দলের করার কিছু থাকে না। আমরা দেখব যে সরকার তাদেরকে প্রোটেক্ট করে না, সরকার তাদের বিচারের ব্যাপারে আন্তরিক, সরকার তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে না, সরকার তাদের প্রতি দয়াশীল। আমরা এই ক্ষেত্রে একমাত্র দেখি এই সরকারি দুর্নীতিবাজদের মধ্যে একটা আতঙ্কিত সরকার, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতিবাজকে, তিনি যেই লেভেলের হন, তিনি শীর্ষ পর্যায়ে হন অথবা নিম্ন পর্যায়ে হন, কোন অপরাধীকে এই সরকার ছাড় দেয় না, দিবে না ইনশাআল্লাহ। এই সরকার আছে আসলে 15 বছর ধরে, তারা যারা আসলে দুর্নীতিগ্রস্ত যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি, তারা নিশ্চয়ই এই দুর্নীতি একদিনে করেননি। 15 বছরে কেউ সরকারের কোন উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে রাজস্ব কর্মকর্তা পর্যন্ত কেউ কোনো খবর পেল না, কেউ একেবারেই টের পেল না যে এত বড় বড় দুর্নীতি হচ্ছে দেশে। না, দুর্নীতি হচ্ছে এরা কিন্তু এই 15 বছরটা আপনারা অনেকেই বলেন, কিন্তু 15 বছরে তো তারা চাকরি করে না, তারা চাকরি করে তার আগ থেকে। তারা অতীতে বিএনপি সরকারের সময় চাকরি করেছে, আওয়ামী লীগ সরকারের সময় চাকরি করেছে, তারা 111 সরকারের সময় তারা চাকরি করেছে, বিভিন্ন সময় তারা চাকরি করেছে। এখন দুর্নীতি কোন সময় করেছে, কি পরিমাণ করেছে, সেটি তদন্ত শেষে আমরা বুঝতে পারবো। আমরা আপাত দৃষ্টিতে দুর্নীতির অভিযোগ আসায় অভিযোগটি তদন্ত শুরু হয়েছে। অনেকটা আসলে বিএনপির সময়ও করা হয়েছে কিনা সেটিও আওয়ামী লীগ একটু খতিয়ে দেখতে চায়। এটি অপরাধীরা অপরাধী, আমরা মনে করি অপরাধী কোনো সরকারের লোক নয়, এরা বেনজির আওয়ামী লীগের কোনো পদধারী লোক নয়, ডক্টর মতিউর আওয়ামী লীগের পদধারী লোক নয়। তবে হ্যাঁ, এটি ঠিক যে আওয়ামী লীগ না চাইলে কি তারা এই বিশিষ্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অসীন থাকতে পারতেন না? আবার যদি বিএনপির সময় তাদের চাকরি না থাকতো তাহলে কি 15 বছরেই কি তারা আইজিপি হতে পারতেন? তারা চাকরি 2 সরকারের সময় করেছেন। এখন যিনি চাকরির পদোন্নতি তো সরকার দেয় না, সেটি তাদের ডিপার্টমেন্ট দেয়। এখানে আপনি বলতে পারেন যে এই অপরাধীদের ব্যাপারে যাদের অভিযোগটা আসছে, সরকার কি তাদের ব্যাপারে পৃষ্ঠপোষকতা করে না সরকার তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স? আমরা গর্বের সাথে এতটুকু বলতে পারি, এই সরকার এদের যে কোনো অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স।